আমাদের বন্ধু হবে কেবল আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ওই সমস্ত ঈমানদার যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত যাকাত দেয়, যারা আল্লাহকে চেনে। সর্বশেষ আল্লাহ বলেন ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা, আল্লাহকেই যে বন্ধু বানাবে, ওয়া রাসূলুহু ওয়া রাসূলাহু, রাসূলকে যে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু, ওই উপরোক্ত গুণাবলী সম্পূর্ণ মুমিনদেরকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর এমন দল বিজয়ী হবে, বিজয়ী। সময়ের ব্যবধান হবে হয়তো, কিন্তু বিজয়ী হবে। এই জন্য আজকের এই শেষ কথা এটাই, বাবা, কিশোর নওজোয়ান, আল্লাহকেই বন্ধু বানাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বন্ধু বানাও। ইমানদার মুমিন যারা আল্লাহকে ডাকে তার সাথেই তুমি তোমার সম্পর্ক গড়ে তোলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা আমার ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার যে দুই বান্দা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি। দুই, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর জন্য পরস্পর বসে আমার আল্লাহর কথা শুনবে, দিন শুনবে, এই জন্য এই যে আমরা বসছি। ওয়াল মুতাজাফিরিনা ফিয়া, আল্লাহর জন্যই, সন্তুষ্টির জন্যই একে অপরের সাথে সাক্ষাৎ করে, মোলাকাত করে। আল্লাহ বলে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি এটাও, আল্লাহ হাসরের দিন বলবে আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমি আল্লাহর জন্যই তোমরা যারা একে অপরকে ভালোবাসছিলা তোমরা কোথায়? হাত তোলো। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দেব, যেই আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া নাই। এজন্য বন্ধু, দুষ্টকে বন্ধু বানায়ও না, কিশোর নওজোয়ান নষ্ট হইও না, চরিত্রহীনের খপ্পরে পড়ো না। নারী ছবি, মোবাইল, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার নোংরামি, এটাই যে আলাপ করে অথবা নিজেদের মধ্যে বিশ্লেষণ করে, সে তোমার বন্ধু না। 3টা থেকে রাত 10টা যার সাথে তুমি কাটাইলা 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, আসর, মাগরিব, এশা, অথচ বন্ধু নামের যেই জানোয়ার একবারও তোমার নামাজের কথা বলে নাই, তো মনে রাখো ওইটা বন্ধু না, ওইটাই শয়তান, ওইটাই ইবলিস। শয়তান খুঁজো, ওই শয়তান, ওই দুষ্ট, ও বন্ধু, ওই শয়তান, ওই ইবলিস। 7 ঘন্টা বন্ধু নামের শয়তান তোমার একবারও আল্লাহর কথা বললো না। মুসলমান 7 ঘন্টা খামখেয়ালি করে, 8 ঘন্টা, অথচ 8 ঘন্টার চাকরিতে অনেক মানুষের বেতন 30,000 টাকা, ডিউটি 8 ঘন্টা। স্ট্যান্ডার্ড টাইম কত? ডিউটির চাকরি 8 ঘন্টা না, তো 8 ঘন্টায় মানুষের হায়াত চলে, ডিউটিতে 8 ঘন্টায় পরিবার 8 ঘন্টার উপার্জন দিয়া চলে, আর তুমি সেই 8 ঘন্টাই খামখেয়ালি করো, 8 ঘন্টাই তামসা করলা, কামড়া করলা কি ভাই? এটা কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার আরো অনেক আগে শেষ করে দেওয়ার কথা, কিন্তু আমি এরপরও একটু বেশি বললাম। আমি এতগুলো নওজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর জন্য প্রস্তুতি নাও, দ্বীনের জন্য, আখিরাতের জন্য। আল্লাহ এবং তার রাসূলকেই ভালোবাসো। বয়স্ক বাবা চাচাদেরকে বলি, শেষ হায়াত চা দোকানে বের হয়ে যেই দোয়া পড়তেন, ঘুমের শুরুতে যেই দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, খাবারের আগে দোয়া পড়তেন, খাবারের পরে দোয়া পড়তেন, সফরে বের হইলে দোয়া পড়তেন, ঘরে ফিরলে দোয়া পড়তেন, যানবাহনে উঠলে দোয়া পড়তেন, নামলে দোয়া পড়তেন, উঁচা জায়গায় উঠলে দোয়া পড়তেন, নিচু জায়গায় নামলে দোয়া পড়তেন, সমান্তরাল জায়গায় হাঁটলে দোয়া পড়তেন। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন পোশাক পরলে দোয়া পড়তেন, নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন,
এরকম হারদম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন। সূর্য ডুবলে দোয়া পড়তেন, সূর্য উঠতে দোয়া পড়তেন। এগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে কোনো মতানৈক্য ছাড়াই বর্ণনা আছে। এই দোয়া এগুলোর মধ্যে সুন্নি ওয়াহাবি নাই। কথা বোঝেন নাই? মানে এটা বলে যে উনি একটা কয়, হুমকে হুজুরে আরেকটা কয়, না না, এই হুজুর আর হে হুজুর কবে কিন্তু বলছেন নবীজি। আমি কি কই আপনি কি করি, এই কথার দর সময় করি। তাইলে এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিখে পড়তে থাকে, আল্লাহ রসুলের ভালোবাসা তার বাড়তেই থাকে। এখন ইনসাফ করেন, ছেলেরাও ভাবো, বাবারাও ভাবেন, কয়টা পারেন। চা দোয়ানে গপ মারন আর লম্বা লম্বা গপ মারন, আর হ্যাঁ লইয়া শুনুন, এক বেড়া কথাবার্তা সাবধানে বলিস বেড়া। এটা তো সহজ। চা দোয়ানের গপ আর বাস্তবতার হাসরের ময়দান এক কথা না। আখেরাত চা দোয়ান না, আখেরাত বন না, চা বিস্কুট না। আখেরাত অনেক বড় বিষয়, অনেক লম্বা সময়। আখেরাত অনেক বড় হিসাবের জায়গা, যেদিন পুরা জিন্দিগির সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, ওইটাকে বলে আখেরাত। দোস্ত, হাসিটার হিসাবও দিতে হবে, কান্নার হিসাবও দিতে হবে, ঘন্টার হিসাবও দিতে হবে, মিনিটের হিসাবও দিতে হবে, সেকেন্ডের হিসাবও দিতে হবে। যুবক ভাইয়া, 24 ঘন্টা তোরেও আল্লাহ দেখে, আমারও আল্লাহ দেখে, বুড়ারেও আল্লাহ দেখে, জওয়ানকেও আল্লাহ দেখে, অন্ধকার রাতেও আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। রাত 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা এত বড় নাফরমানি করলি, সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা, কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমি তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমি তো দিলাম, অন্ধকার আমি তো দিলাম, মুখের হাসি আমি তো দিলাম, চোখের কান্না আমি তো দিলাম, কানের শ্রবণ আমি তো দিলাম, আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নিয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এজন্য মনে রাখিস বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার, তোর চাইতে বড় নিকৃষ্ট, তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোনো কুকুর বিড়ালও নাই। এজন্য যার কপালে সেজদা নাই, তুই জানোয়ারের চাইতেও খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। মনে রাখিস, মানুষের কোনো জাত না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না। হ্যাঁ হ্যাঁ, শুধু চুলের পেখম করলে ভদ্রতা না, চিবা প্যান্ট কিনলে ফ্যাশন না, নারীর পিছনে ঘুরঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না। জিন্দিগি কোনো নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত নারীকে নিয়ে কল্পনা, ছবি, নাচ, গান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, মেয়েকে নিয়ে কল্পনা। এটা একেবারে নিকৃষ্ট, অপদার্থ, অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে। মাতাল ছাড়া আর কিছু না বেটা। তোরে বুঝি খোদা বেড়ি লেগে বানাইছে শুধু? ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বাপ, অনেক ছেলের দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগরিবের নামাজের সেজদা নাই। কেমনে পারলি না ফরমান? আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেন? এই না ফরমান, কেমনে ঢুকলি? বেহায়া, রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা, কুত্তার দিকে তাকায় দেখিস। যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা। বেনামাজি, যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা, আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এই দুই জানোয়ার সেজদা দেয় না। ওইটাও না, এটাও। মানুষের সাথে ছবি উঠায়, মানুষের লগে উঠাইবা কেন? তুমি তো নামাজই পড়ো, তুমি মানুষ কিসের? তুমি কিসের মানুষ? আপনি কিসের মানুষ? ইসলাম কারো কাছে ঠেকে না।
ইসলাম আটকাবেও না। এই পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানের উপরে যত ঝড় তুফান গেছে গত 1450 বছরে দুস্ত, এর যদি 1000 ভাগের 1 ভাগ, লাখো ভাগের 1 ভাগও যদি অন্য কোন ধর্মাবলম্বী, অন্য কোন মতবাদের উপরে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন হতো, তো পৃথিবীতে সেই ধর্ম বিলীন হয়ে হয়তো ইতিহাসের পাতায় নয়তো জাদুঘরে ওটার স্মৃতি হিসেবে সংরক্ষিত কিছু থাকতো। কিন্তু এগুলো অনেক সময়ের ব্যাপার। শুধু তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খান, তৈমুর লং এই পৃথিবীর ইতিহাসের এক দুর্ধর্ষ সেনানায়ক ছিল। তাতার একটা জাতি, এই তাতারি মঙ্গল জাতি, অর্থাৎ যাদের পরবর্তী বংশধর হইল মুঘল বংশধর। আমাদের এই ভারতীয় উপমহাদেশ যারা শাসন করছে, মুঘল সাম্রাজ্য, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারপরে বাদশাহ হুমায়ুন, বাদশাহ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এরপরে আওরঙ্গজেব, আলমগীর, এই যে এদের পূর্বপুরুষ ছিল কাফের। এবং এই পৃথিবীতে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম যারা করছে, মুসলমানদেরকে সবচেয়ে বেশি মারছে যারা, হত্যা করছে অকাতরে, আজকে ইসরায়েলের এই কুত্তা যেভাবে মারছে, এই নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট কাফের ছিল ওরা। কিন্তু ওদের যে একটা ল্যাংরা লোক ছিল তৈমুর লং, ওই বংশের, সে অনেক বড় সেনাপতি ছিল, যোদ্ধা ছিল। সে বলছিল পৃথিবীর শেষ প্রান্তেও যদি একটা মুসলমান বেঁচে থাকে, আমি তাকে হত্যা না করেও থামবো না। প্রিয় ভাই, অনেক লম্বা ইতিহাস। এই সিদ্ধান্ত ছিল তার। শুধু বাগদাদে 15 দিনে, ওই যুগে মনে করেন আজ থেকে 700-800 বছর আগে, শুধু বাগদাদে, ইরাকের, তখন মুসলমানদের রাজধানী ছিল বাগদাদ ওই জমানায়, শুধু 15 দিনে কমপক্ষে 7 লক্ষ মুসলমানকে অকাতরে রক্তে ভাসাইয়া শহীদ করছে, হত্যা করছে। রক্তে বাগদাদের প্রতিটা নালা রক্তে ভরে গেছে। দজলা নদীর পানি লাল হয়ে গেছে মুমিনের রক্তে। সিদ্ধান্ত ছিল তার এটা, যে একটা মুসলমান বাঁচতে দিবে না। কিন্তু আজকে ওইসব বেঈমানরা নাই, পৃথিবীতে মুসলমান আছে, আছে না? ইসলাম আছে না? তোমার জন্য, আমার জন্য ইসলাম আটকাবে না। তুমি হেরে যাবা, আমি হেরে যাব। তোমারে জাহান্নামে ছুঁড়ে মারবে, আমারও জাহান্নামে ছুঁড়ে মারবে। যে আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত চলার জন্য যে পরিমাণ যখন লোক দরকার, রব্বে কারীম তা তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন। আজকে তোমরা বলো কিশোর যুবক, এ পরিমাণ মুসলমান যদি তোমরা তোমাদের মহল্লায় হও, এখানে যারা আসছো খুব বেশি দূর থেকে না, কেউ রংপুর থেকে আসো নাই, আমরা জানি। তুমি গাইবান্ধা, কুড়িগ্রামের মানুষ না, তুমি এই অঞ্চলের আশপাশের মানুষ, ঠিক না বলেন? 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 5 মাইল, 6 মাইলের ভিতরের মানুষ না তোমরা। তো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তা, তো দুশমন আরো বেশি ভয় পাইত। খোদার কসম, যদি তোমরা ফজরের নামাজে, আমার কাছে আরবিতে কিতাব আছে গাড়িতে, ইহুদি ধর্মে স্পষ্ট কথা লেখা আছে, ইহুদিদের কিতাবে, মুসলমান যেদিন এশার নামাজ আর ফজরের নামাজ বরাবর হবে মুসলমানের মুসল্লি, সেদিন মুসলমানদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন। সেদিন মুসলমান পূর্ণভাবে জিতবে ইহুদিদের উপরে, যেদিন ফজর আর জুমার মুসল্লি বরাবর হবে। আজ আমরা বরাবর বলে না কেন? এই ছেলেরা বলো না, জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর। মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, জুমার নামাজের মুসল্লি হয় না, জাগা হয় না দেখা। মসজিদের কাম দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না দেখা। বারান্দা বাড়াইছে, শুক্রবারে জাগা হয় না দেখা। মূলত বিষয়টা এটা না, জায়গায় জায়গায় যে নতুন মসজিদ হয়, কি উদ্দেশ্যে? শুক্রবার।
ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কে পড়বে তাইলে? বলো ভাইয়া, বলো। দয়া করে ভাবতে শিখো, ভাবতে শিখো ভাইয়া, ভাবতে শিখো। আমি বলছি অনেক আলেমের কাছে, আমি ব্যক্তিগত আমার একটা ছোট্ট বুঝ, আমরা যারা কোরআন সুন্নাহর ইলম নিয়া বা সামান্য কিছু আলেম পরিচয় দিয়া দ্বীনি খেদমত করার চেষ্টা করি, আমাদের দেশেও সরকার কে আসবে আর কে যাবে, যেই আসুক যেই আসুক, আমরা আলেম ওলামা যারা দ্বীন ইসলামের বিশুদ্ধ কথা যেই হোক বলতে চায়, উনি নিরাপদ থাকতে হবে। হইতো না পৃথিবীতে কোন আলেমে দ্বীন কোরআন সুন্নাহর সহি কথা বলবে আর জমিদারি লইয়া বইয়া থাকবে, বড়া আরামসে, বিপদ হবে না। হত্যা, জুলুম, জেল, নির্যাতন, হামলা, মামলা, এটা ওনার কান্দে আসবে না। এটা হবে না, এটা হবে না। আমগো কপাল এটাই, আমরা এই কপাল লইয়াই চলতে হইব। আমাগো পূর্বপুরুষেরও যারা ইলমের খেদমত করছে, তারা এই জেল, জুলুম, নির্যাতন, হুমকি ধমকি, ষড়যন্ত্র এই নিয়েই ওনারা কবরে গেছে গা। আমরাও এই নিয়েই কবরে যাইতে হবে। কাজেই আমাদের হিসাব একটা, যে দুনিয়ায় আমাদের সুখের কোনো হিসাব নাই, দুনিয়া আমাদের সুখের কোনো দরকারও নাই, দুনিয়ার সুখ আমাদেরকে আল্লাহ দিবেও না। অতএব আখিরাত উলিদ দরার, কোরআনের 3টা শব্দ আছে, গায়রু উলিদ দরার, এই 3টা শব্দ আছে এরকম, যে শুধু এই 3টা শব্দ নাজিল করার জন্য আলাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই সময়ে এই 23 বছরে কোরআনুল কারীম গ্রহণ করতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন, প্রত্যেকবারে হাদিসে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, নবীজির কপাল মোবারক, চেহারা মোবারক যখনই ওহী নাজিল হইতো, সেটা যদি কনকনে শীত ঠান্ডাও হতো, তারপরও আল্লাহ নবীর চেহারা মোবারক ঘামে একদম ভিজে যাইতো, দরদর করে ঘাম বাইয়া পড়তো। যদি ঘোড়া, গাধা, খচ্চর, উট এরকম কোন বাহনের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, তো এই ওয়াহির ভারে, মানে কোরআনের শব্দের ভারে, এই সরাসরি নবীজিকে নিয়ে এই ঘোড়া, গাধা, খচ্চর, উট বসে যায়, ভার এটা সহ্য করতে পারত না, এত ওজন, এত ভারী। তো কি পরিমাণ কষ্ট তিনি সয়েছেন। 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, নিজে অংশগ্রহণ করেছেন এই মদিনার 9 বছরে, মানে 10ম বছরে তো ইন্তেকালই করছেন। মদিনায় ছিলেন 10 বছর, কিন্তু 10ম বছরে তো কি ইন্তেকাল করছে। তাইলে কি পরিমাণ কষ্ট ক্লেশ সহ্য করেছে। আমার বাপ একটা জরুরি বিষয় বলে রাখি, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই, প্রিয় ভাই, পৃথিবীর কত মানুষের জীবনী সংক্ষিপ্ত হোক, বিস্তারিত হোক, কতজনের প্রোফাইল, কতজনের কত কিছু তো তোমরা জানো ভাই। শুনো, পড়ো, কিংবা মোবাইলে হোক, বাস্তবে হোক, পত্রিকায় হোক, রিপোর্টে হোক। এটা একটা অনুরোধ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা একটাবার পড়া দাও, একটাবার পড়া। প্রত্যেকটা মুসলমান ছেলে, প্রতিটা বয়স্ক বাবা, আপনাদের পড়া অনেক, আপনারা এখানে আছেন যাদের জীবনে এই সৌভাগ্য হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা জন্মের পূর্বে থেকে আম্মাজান আমেনা, নবীজির মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন, সেই তখন থেকে নিয়ে কি কি অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে, এই থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে তিনি জিন্দেগীর 63 বছর কাটাইলেন, এতটুকু জীবনীটা ধারাবাহিক বর্ণনা, শত শত কিতাব এই পৃথিবীতে আছে, শত শত, হাজার হাজার। বাংলাতেও আছে, উর্দুতেও আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে। কিন্তু দুর্ভাগা মুসলমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনে মুখে মুখে দাবিও করে ভালোবাসার, কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, উনার পুরা হায়াত না নিজে পড়ছে,
না কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি দেখা পড়তে পারি না, মাশাআল্লাহ ভালো কথা। আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী, ছেলে, নাতনি, মেয়ে, কেউ না কেউ রিডিং পড়তে পারে, সাইয়া সাইয়া বাংলা পড়তে পারে। এমন লোক নাই একজনও এই ঘরে, এমন ফ্যামিলি কি আছে মনে হয়? কথা বলেন, আছে এরকম ভাবনা হয়? কেউ না কেউ পড়তে পারে। তো তার থেকে শুনেন, তার থেকে শুনেন, সে পড়ুক, আপনি শুনতে থাকেন শুধু যে নাতি তুমি পড়ো আমি শুনি না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, উনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তিনি মাঝে মাঝে ওনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাইকে জিজ্ঞেস করতেন যে মামা আপনি আমারে বলেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির বর্ণনাটা কেমন ছিল, কি নাক কেমন, চোখ কেমন, হাত কেমন, কপাল কেমন, কান কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন, তিনি বর্ণনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই নাতনিরা, নাতিরা তারা মনোযোগ দিয়ে শুনতে থাকতেন। অনেক সাহাবীদের মধ্যে এই কথার বর্ণনা আছে। সাহাবীরা পরস্পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ, চেহারা মুবারক, শরীরের বর্ণনা শুনতেন আর কি, যে বলেন যে কেমন দেখছেন, আপনার কি কি মনে আছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা, অনেক বেশি একটা ভালোবাসা, মহব্বতের দাবি। আমরা কিতাবে পড়ছি 5টি জিনিস যে ব্যক্তি, আমার খুলনার হযরত বলছেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, যে ব্যক্তি 5টি জিনিস নিয়মিত আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে তার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফীহি বুলিততু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এজন্য বাবাদেরকেও বলি, বাপ ধাক্কাধাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশ্মন পরে ঠিক কইরেন। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বুঝেন না, আমার থেকে না, যে যেই তরিকার হুজুরে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়, ওনারে বলেন যে এই কথাটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এইটা ঠিক কিনা। 2, এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই যে নবীজি এটা বলছে এটা ঠিক কিনা। যদি ব্যাঠিক হয় এটা, তাইলে আমার বিচার হবে, এটা পরে। কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণীয়। কথা বুঝেন নাই আপনি? এটা ইনসাফ কিনা, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এটা পরে। আগে বিবেক কি বলে, বিবেক কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এটাই তো আমাদের অনুসরণ। কথা বলেন না, আমরা অনুসরণ কি বুঝি? নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা? কথা বলেন, বলছে কিনা? তো সেই অনুসরণ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ, তার সমর্থন, সাহাবায়ে কেরামের বর্ণনা যেগুলো, তো সেটাই তো আমরা সমর্থন করা, অনুসরণ করা, এটাই তো সুন্নাত, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত।
এটাই তো মহব্বত। তো তিনি উপাস থাকতেন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি নিজের জন্মের জন্য সারা বছর 52টা সোমবার, তো 52টা সোমবারে বছরে 52টা রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময়। তাইলে তিনি না খেয়ে নিজের জন্ম পালন করতেন। ভালোবাসার দাবিদার উম্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা। ঠিক আছে, যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানেই ফয়সালা হবে ইনশাআল্লাহ। এটাই যদি হয় যে ইনসাফ, যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা, আমি খাই বিরিয়ানি, আমি খাই ডেকে ডেকে খিচুড়ি, ঠিক আছে তো ঠিক আছে, মানে ফিটাফিটির কি দরকার? আপনার বিবেক যদি এটাই বলে তো ঠিক আছে, হাসরের ময়দানেই ফয়সালা হবে। বুঝেন নাই কথা? হাসরের ময়দানেই ফয়সালা হবে কোনটা ইনসাফ। তিনি যদি বছরে 52 বার, এক বছরে 52টা জুমা, তাহলে 52টাও সোমবার। তাইলে এরকম প্রত্যেক সোমবারে যদি তিনি রোজা রাখেন এবং তিনি কারণ বলছেন, তাহলে আমাদের জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবীজির মিলাদ, নবীজির আগমন, নবীজির এই পৃথিবীতে আবির্ভাব, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা আমরা নিজেরা গবেষণা করে বাইর করার দরকার কি? তিনি তো ঠিক করে দিছেনই, কথা বুঝেন নাই? এ ব্যাপারে যদি ওনার থেকে কোনো তথ্য না থাকতো তাইলে না আমি চিন্তা করতাম যে আমি কি করতে পারি। আর তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো আমল আছে কিনা বলেন না কেন, আছে কিনা? সেটা কি? কোন দিন? বছরে কয় দিন? তো মানে যতটা সোমবার, আরে 52 হোক আর 54 সোমবার সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি ব্যক্তিগতভাবে এই জন্য ঝগড়ার পক্ষপাতী না। 21 বছরে কারোর লগে কোনোদিন কোনো, আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 21 বছর। 21 বছরে আমি কোনোদিন কারোর লগে বহস করি নাই, বহস করতেও হয় নাই। কীর্তন বহস করবো? আমি কইছি আমার কথা, আমনে কোন আল্লাহর বান্দা দাঁড়টা অনুসরণ করে, আমার সমস্যা কথা বোঝেন না? আমি আপনাদেরকে বলছি, আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না, খালি তো ঠিক আছে, এটা ফেলে দেন, আপনি যেটা ভালো লাগছে আপনি সেটাই মানেন, অসুবিধা কি? আমার দায়িত্ব তো বলা না, আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব, আপনাকে জবরদস্তি করা আমার দায়িত্ব, খালাস। আপনার দায়িত্ব বিশ্লেষণ করা, আকলে সালিম দিয়ে ভাবা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা। অমুকে কি কম বুঝিনি, অমুকে কি বেশি বুঝিনি, এটার দরকার মনে করেন সবাই বুঝে, তো সবার বুঝের থেকে আপনি যেহেতু একাধিক মত, তাই আপনি তো এতটুকু সিদ্ধান্ত নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আমি গ্রহণ করব, সাহাবাদের থেকেই গ্রহণ করব, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো সোমবারে রোজা রাখা, 3 নাম্বার প্রত্যেক কাজে, 2 নাম্বার নবীজির শেখানো কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়তে থাকে, বিশ্বাস করেন কিতাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। মানে তিনি বাথরুমে ঢুকতে যেই দোয়া পড়তেন, বের হইয়া যেই দোয়া পড়তেন, মসজিদে ঢুকতে যেই দোয়া পড়তেন, মসজিদ থেকে যথেষ্ট, দুনিয়া চাই হয় হোক, দুনিয়া মিললেও আলহামদুলিল্লাহ, না মিললেও আলহামদুলিল্লাহ, আল্লাহকে ছাড়া যাবে, দ্বীনকে ছাড়া যাবে না বন্ধু। মুসলমান পরিচয় দিয়া শতভাগ আনন্দে থাকতে পারতাম। ইসরায়েল ফিলিস্তিনের উপর থেকে অবসর হইলে আমাদের উপরে আসবে, অমুকের উপরে আসবে, তমুক, সারা পৃথিবীর মুসলমান হত্যা করা এটা তাদের মিশন। শুধু গাজা মুসলমান হত্যা করা তাদের টার্গেট। মিশন শুধু 90 লাখ মানুষ মারা না, মিশন তো 200 কোটি মুসলমান নিশ্চিহ্ন করা। তোমাদের এই চুল, এই চেহারা, এই নামাজি এই জিন্দেগি, সেজদাবিহীন এই জীবন, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, প্রিয় ভাই, কেমনে পারবা? হ্যাঁ, 2টা স্লোগান দেওয়া,
আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। স্লোগান সবাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে বুঝ দান। অথবা হারাম উপার্জনের নেশায় শেষ করেন। আখেরাত আছে, কিন্তু উপার্জন করে শেষ করতে পারতেন না। সংসারের প্রয়োজন শেষ হবে না, বা সুদের টাকা দিয়েও শেষ হবে না, হালাল টাকা দিয়েও শেষ হবে না, ঘুষ কিস্তির টাকা দিয়েও সংসারের প্রয়োজন শেষ হবে না। বা আপনি মরে যাবেন, সংসারের অনেক কিছু বাকি থেকে যাবে। আপনি যেদিন মরে যাবেন সেদিনও চাইল নাই, ডাইল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, সোফা ভাঙ্গা, ফ্রিজ দিয়া পানি করে, জানালার সিটকারি নাই, বাথরুমে টয়লেট পেপার নাই, নুন নাই, হারভিক নাই। কথার কথা, অর্থাৎ অনেক কিছুই চাহিদা থেকে যায়। অতএব এই দুনিয়ার প্রয়োজন শেষ হয় না। অতএব দুনিয়া আপনি শেষ করেন, হায়াত নষ্ট করেন, আখিরাতের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে সন্তান পড়তে দিবেন, উস্তাদদেরকে মহব্বত করবেন। মাদ্রাসা যেই করুক, যেখানেই হোক, যেখানেই আল্লাহর কোরআন পড়ানো হয়, সেটার প্রতি মুমিনের ভালোবাসা থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাও, আমি এই মাদ্রাসার নাম তো আগে শুনছি, মাওলানা সাহেব অনেকবার আমার কাছে গেছেন। যাক, আল্লাহ মিলাইছে, এক উসিলায় আসা হয়েছে। আমরা দিল থেকে দোয়া করি, আমরা এক্ষুনি দোয়া করি। সব ছেলে পেলে তোমাদের কাছে অনুরোধ, বাবা এশার নামাজ পড়েই এরপরে যাওয়ার চেষ্টা করো। আর একটা অনুরোধ, মাদ্রাসা যেহেতু এই আপনাদের জন্য ইন্তজাম করেছে, তালেবে ইলম যেহেতু পড়ে, অসহায় এতিম বাচ্চাও পড়ে, আপনারা 2টা মিনিট প্রত্যেকেই পকেটে হাত দেন। মেহেরবানি করে মাদ্রাসার জন্য থাকলেই একটু দান করেন, না থাকলে দিয়েন, দোয়া করে দিয়েন, থাকলেই দেন। ভালোবাসলে